গার্ডেন রিচ কাণ্ডে কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর গার্ডেন রিচ কাণ্ডে বিরোধীরা ইতিমধ্যেই নিশানা করেছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক সব অভিযোগ। আর এবার কি গ্রেপ্তার হতে চলেছেন ফিরহাদ হাকিম? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এবার যে বিস্ফোরক দাবি উঠল তাতেই কিন্তু হুলস্থুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। গার্ডেন রিচ কাণ্ডে বহুতল ভেঙে চাপা পড়ে নজরের মৃত্যু। আর এই মৃত্যুর পর থেকেই কিন্তু লোকসভা ভোটের আগে কার্যত কেঁপে উঠেছে গোটা রাজ্য। কারণ গার্ডেন রিচ এলাকায় একাধিক বেআইনি নির্মাণ, আর বেআইনি নির্মাণের সহায়তা তার বিরুদ্ধে একেবারে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উঠেছে তোলপাড় করা অভিযোগ। আর এবার যে দাবি সামনে এলো তাতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি। এবার কি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে হতে চলেছে ইডি সিবিআই তদন্ত? তেমনই কিন্তু ইঙ্গিত জোরালো। রবিবার মধ্যরাতে গার্ডেন রিচের ফতেপুর ব্যানার্জিপাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। নির্মীয়মান বহুতল ভেঙে এখনও পর্যন্ত মোট 9 জনের মৃত্যু হয়েছে। ওই বহুতল যে বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল ইতিমধ্যেই তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার বন্দর এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাকেশ সিং। বেআইনি নির্মাণ নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুললেন রাকেশ সিং। তার দাবি, এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিমের মদতেই বন্দর এলাকা জুড়ে দাপিয়ে চলছে বেআইনি নির্মাণ। তার দাবি, মোটা টাকায় বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে সম্পত্তি, আর যার 50 থেকে 60% যায় ফিরহাদের পকেটে। বিজেপির নেতার আরও দাবি, এভাবে বেআইনি নির্মাণ থেকে বিপুল পরিমাণে টাকা আদায় করছে ফিরহাদ, আর সেই টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই গোটা ঘটনা নিয়ে আগেই তিনি ইডি সিবিআইকে চিঠি দিয়ে নিজের অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন রাকেশ সিং। কেবল দাবি নয়, এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রমাণ হিসাবে একাধিক কাগজও দেখান বিজেপি নেতা। রাকেশ সিংয়ের দাবি, এই বেআইনি নির্মাণ নিয়ে এবার ইডি ও সিবিআইয়ের তদন্ত হোক। এদিন কলকাতার মেয়রকে বেআইনি নির্মাণ চক্রের মাফিয়া বলেও আক্রমণ করেন রাকেশ। নির্মাণ বিপর্যয়ের ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে। ওই নির্মীয়মান 5তলা বহুতলটি আশেপাশের বেশ কিছু ঝুপড়ির উপর ভেঙে পড়ায় বিপর্যয় ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম। বিপর্যয়ের খবর পেয়ে সেখানে যান দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। এমনকি সেখানে অসুস্থ অবস্থায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য। ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যেই কিন্তু এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। আর এবার কিন্তু ফিরহাদ হাকিমকে সরাসরি গ্রেপ্তারের দাবি উঠল। সেই দাবিতেই কিন্তু ঝড় উঠে গেল পুরো রাজ্য রাজনীতিতে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত, কারণ বেআইনি নির্মাণ, এই নির্মাণ চলছে ফিরহাদ হাকিমের মদতেই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিজেপি নেতা রাকেশ সিংয়ের। তিনি ইডি সিবিআইকে প্রমাণসহ বিস্ফোরক চিঠি দিয়েছেন। ইডি সিবিআই তদন্ত করুক, তাহলে সব কিছু বেরিয়ে আসবে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। তার মধ্যেই কিন্তু বেআইনি নির্মাণ নিয়ে যাহা এবার দাবি উঠল, ফিরহাদ হাকিম 60% টাকা নেয় বেআইনি নির্মাণের ক্ষেত্রে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠল, চাঞ্চল্যকর দাবি। প্রমাণ হিসাবে তিনি একাধিক তথ্য নথি দেখালেন। তার মধ্যেই কিন্তু ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। গার্ডেন রিচে মৃত্যু মিছিল, লোকসভা ভোটের আগে বেআইনি নির্মাণ ভেঙে 9 জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এবার ফিরহাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর বলেন, সারা কলকাতা শহরে ভেঙে ছাতার মতো গজিয়ে উঠেছে বহুতল বাড়ি। তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি ও জমি লুট। সবাই যখন মেরে খাচ্ছে তখন মেয়র সাহেব কি আর বসে থাকবেন? তিনিও বসে থাকবেন না। তাই তাঁর পাড়ায় তাঁর চোখের সামনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করছেন। 9 জন মানুষের মৃত্যু হয়েছে। উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছিটানো ছাড়া আর কি থাকতে পারে? শামসের ক্ষমতা আছে মেয়রের কথা অবাধ্য করার। এখন দেখাবে, দেখো কত অ্যাকশন নিলাম। এখনই ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা উচিত। উনি খুনি। রমজান মাসে এতগুলো মানুষকে হত্যা করার জন্য দায়ী তিনি। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত। আজ সকালে গার্ডেন রিচে ফের উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ। ধ্বংসস্তূপের নিচে এখনও আর কেউ চাপা রয়েছে কিনা তা জানতে 2টি স্নিগার ডগ নিয়ে আসা হয়েছে। আলোর ব্যবস্থা করা গেলেও সোমবার রাতে উদ্ধার কাজ বন্ধ রাখে এনডিআরএফ। তবে রাজ্য বিপর্যয়
মোকাবিলার দপ্তর সোমবার রাতেও উদ্ধার কাজ চালিয়ে গিয়েছে। গাড়ির নিচে ঝুপড়ির উপর নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 9। ইতিমধ্যেই 7টি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর 5টি মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ 2টি দেহের ময়নাতদন্ত হবে। এই দুর্ঘটনায় 12 জন আহত হয়েছেন। রবিবার মধ্যরাতে গার্ডেন রিচের পাহাড়পুর আচমকা ভেঙে পড়ে নির্মীয়মান বহুতলটি। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভেঙে পড়া বহুতলটি বেআইনি। এলাকায় পুকুর বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভেঙে পড়া বহুতলটি বেআইনি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিমও। ফিরহাদ হাকিম কিন্তু স্বীকার করে নিয়েছেন, তার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। আর এসবের মাঝেই কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত যেমন দাবি উঠছে, ঠিক তেমনই ফিরহাদ হাকিম ওই এলাকায় বহুতল নির্মাণ, বেআইনিভাবে বহুতল নির্মাণের জন্য 60% টাকা নিচ্ছে, এমন কিন্তু বিস্ফোরক অভিযোগ। এবং তার সাথে সাথে এবার অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ফিরহাদ হাকিমকে ঘাড় ধরে তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুলে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল ফেলে দিলেন। আগামী দিনে কী হতে চলেছে বেআইনি নির্মাণ নিয়ে, কারণ আজ কলকাতা হাইকোর্টেও বেআইনি নির্মাণ নিয়ে জোর ধাক্কা খেয়েছে রাজ্য, জোর ধাক্কা খেয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভা। কারণ হাইকোর্টের নির্দেশকে অমান্য করেছে কলকাতা পুরসভা, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ কলকাতা হাইকোর্টে উঠেছে। বিচারপতি অমৃতা সিনহা কিন্তু চরম নির্দেশ দিয়েছেন, হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভাকে। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি নির্মাণ ভাঙেনি কলকাতা পুরসভা। তার মধ্যেই এবার গার্ডেন রিচ কাণ্ডে মানুষের মৃত্যু, 9 জন মানুষের মৃত্যু একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। তার মধ্যেই উঠল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত এবং ফিরহাদ হাকিমকে গ্রেপ্তারির দাবি। আগামী দিনে কী হতে চলেছে গার্ডেন রিচ নিয়ে, বেআইনি নির্মাণ নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।